নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও এই ভিডিওতে জেনে নেব এই মুহূর্তের 5টি গুরুত্বপূর্ণ আপডেট, যেগুলি আপনার জেনে রাখা খুবই প্রয়োজনীয়। তো আপডেটগুলি প্রথমে আমরা এক নজরে দেখে নেব, তারপর আপনাদেরকে বিস্তারিত জানাবো। তবে ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের প্রত্যেককে জানাই 1427 বাংলা শুভ নববর্ষের প্রীতি, শুভেচ্ছা আর ভালোবাসা। আশা করি প্রত্যেকে সুস্থ থাকবেন আর করোনা প্রতিরোধে সরকারকে সাহায্য করবেন। তো এবার যে আপডেটগুলো আসছে পরপর সেগুলো আমরা এক নজরে দেখে নেব। প্রথম আপডেটটি আসছে, লকডাউন কি শিথিল হবে? জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর ভাষণে মিলতে পারে উত্তর। দ্বিতীয় আপডেটটি আসছে, 1 সপ্তাহে 2 কোটি ডাউনলোড বিপুল জনপ্রিয় মোদী সরকারের এই অ্যাপ, যার নাম আরোগ্য সেতু অ্যাপ। তো আপনাদের কিভাবে এই আরোগ্য সেতু অ্যাপ ইনস্টল করতে হবে আপনাদের মোবাইলে, সেটাও আপনাদের ধাপে ধাপে দেখিয়ে দেবো। তো এবার আমরা চলে এসেছি তৃতীয় আপডেটটিতে, যেখানে বলা হচ্ছে কেরল যেভাবে রুখে দিয়েছে করোনা সংক্রমণ, তা উদাহরণ গোটা বিশ্বের কাছে। তো কিভাবে কেরল রুখে দিয়েছে সেটা আমরা বিস্তারিত জেনে নেব। 4 নম্বর আপডেটটি আসছে, বিপদ ডাকছে হাইড্রক্সি ক্লোরোকুইন, চাঞ্চল্যকর দাবি ফরাসি সংস্থার। তো কেন সেই বিপদ আমরা সেটাও দেখে নেব। এবং লাস্ট আপডেটটি আসছে, ক্রিকেট প্রেমীদের জন্য দুঃসংবাদ, বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলির কথায় এবারের মতো আইপিএল ভুলে যাওয়াই ভালো। তো কেন সে কথা বলেছেন সেটাও আমরা জেনে নেব। তো এবার আপডেটগুলো আমরা পরপর বিস্তারিত জেনে নেব। সরাসরি চলে যাচ্ছি প্রথম আপডেটটিতে, যেখানে বলা হচ্ছে লকডাউন কি শিথিল হবে? জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর ভাষণে মিলতে পারে উত্তর। তো কি বলা হচ্ছে আপডেটটিতে বিস্তারিত আমরা দেখে নেব। দেশ জুড়ে লকডাউন যে বাড়ছে তা এক প্রকার নিশ্চিত, কিন্তু এবার লকডাউন কি কিছুটা শিথিল হবে? রেহাই পাবে দেশের উৎপাদন ক্ষেত্র? শিল্প বাণিজ্যের কাজ কি শুরু হবে? এই সমস্ত প্রশ্নের উত্তর পেতে পারে আজ মঙ্গলবার সকাল 10টা পর্যন্ত অপেক্ষা করতে হবে। পয়লা বৈশাখের দিন সকাল 10টা নাগাদ জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রসঙ্গত, করোনার সংক্রমণ রুখতে আগামী 30শে এপ্রিল পর্যন্ত লকডাউন বাড়ানোর ঘোষণা করেছে কয়েকটি রাজ্য। তবে দেশ জুড়ে লকডাউনের সময়সীমা বাড়ানোর কথা এখনও ঘোষণা করা হয়নি। প্রশাসনিক সূত্রে খবর, লকডাউন থেকে শিল্পক্ষেত্রকে ছাড় দেওয়ার আর্জি জানিয়েছে মন্ত্রিগোষ্ঠীর একাংশ। কর্মীদের উপযুক্ত নিরাপত্তার ব্যবস্থা করে তবেই শিল্পক্ষেত্র চালু করা যেতে পারে। বাণিজ্য মন্ত্রক একটি চিঠিতে স্বরাষ্ট্র মন্ত্রককে বলেছে, লকডাউনের মধ্যেই কয়েকটা ক্ষেত্রে উৎপাদন শীঘ্র চালু করা যায় কিনা তা খতিয়ে দেখতে। কর্মীদের যথাযথ সুরক্ষার আওতায় এনে গাড়ি শিল্প, বস্ত্রশিল্প, প্রতিরক্ষা, ইলেকট্রনিক্স সহ কয়েকটা ক্ষেত্রে উৎপাদন চালুর পরামর্শ দেওয়া হয়েছে। কোনো কোনো সংস্থাকে লকডাউনের আওতায় বাইরে রাখা হবে তা নিয়ে রাজ্য এবং শিল্প সংস্থার সঙ্গে আলোচনা করে একটি নির্দিষ্ট পরিকল্পনা তৈরির আর্জি জানানো হয়েছে। কতটা সামাজিক দূরত্ব রেখে শ্রমিকরা কাজ করতে পারবেন, তাদের পরিবহনের কি ব্যবস্থা হবে, সব দিক খতিয়ে দেখে সিদ্ধান্ত নেওয়া হোক বলে জানিয়েছে বাণিজ্য মন্ত্রক। লকডাউনের জেরে দীর্ঘ সময় বন্ধ দেশের সমস্ত কলকারখানা, ভয়ঙ্করভাবে ধুঁকছে দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি। এই পরিস্থিতি থেকে যাতে ঘুরে দাঁড়ানো যায় তার জন্য বাণিজ্য ও শিল্প মন্ত্রক পরামর্শ দিয়েছে, পর্যাপ্ত সুরক্ষা বজায় রেখে যদি লকডাউনের মধ্যেই কিছু কলকারখানা বা শিল্প প্রতিষ্ঠানে উৎপাদন শুরু করার অনুমতি দেওয়া যায় তা খতিয়ে দেখা হোক। সরকার তাদের পরামর্শ কি মেনে নেবে নাকি আরও কঠোর করা হবে লকডাউন, তা জানতে আজ মঙ্গলবার সকাল 10টা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এবং কি আপডেট আছে সেটাও অবশ্যই আপনাদের ভিডিও করে জানিয়ে দেবো। তো সেই আপডেটগুলি যদি পেতে চান তাহলে অবশ্যই আমাদের লালগোলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটিকে বাজিয়ে অল নোটিফিকেশন অপশনটিকে সিলেক্ট করে রাখতে হবে। তো এবার আমরা চলেছি দ্বিতীয় আপডেটটিতে, যেখানে বলা হচ্ছে 1 সপ্তাহে 2 কোটি ডাউনলোড বিপুল জনপ্রিয় মোদী সরকারের এই অ্যাপ, যার নাম আরোগ্য সেতু অ্যাপ। তো কী বলা হচ্ছে আপডেটটিতে আমরা বিস্তারিত জেনে নেব। ভারতে অর্থাৎ ইন্ডিয়াতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা অর্থাৎ কোভিড-19 আক্রান্তের সংখ্যা। লকডাউনের অবস্থা জারি হওয়ার পরও আক্রান্তের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। এই অবস্থায় প্রবল সংকটের মুখোমুখি রয়েছে ভারত সরকার। ভারতে এখনও অবধি করোনা আক্রান্তের সংখ্যা 2,500-এর কাছাকাছি। ইতিমধ্যে ভারত সরকার একটি অ্যাপ চালু করলেন, যার মাধ্যমে করোনা আক্রান্ত ব্যক্তিদের খুব সহজে চিহ্নিত করা সম্ভব। করোনা মহামারী এড়াতে এবং সুরক্ষার জন্য আরোগ্য সেতু অ্যাপটি কয়েকদিন আগে চালু হয়েছিল। মাত্র 1 সপ্তাহের মধ্যে সরকার প্রকাশিত এই অ্যাপ্লিকেশনটি 2 কোটিরও বেশি মানুষ ডাউনলোড করেছেন। স্মার্টফোনের মাধ্যমে এটি যুক্ত করা থাকবে। স্মার্টফোনের লোকেশন অন করে ব্লুটুথ এবং ডেটা অন করলে এই অ্যাপ কাজ করা শুরু করে দেবে। কোনো ব্যক্তি কোথাও কোন করোনা আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলে এই অ্যাপ মারফত জানা যাবে। আবার কোনো সুস্থ ব্যক্তির 6 ফুটের মধ্যেও যদি কোনো করোনা আক্রান্ত ব্যক্তি আসেন তাহলেও এই অ্যাপ তার কাজ করা শুরু করে দেবে। এই অ্যাপটির নাম দেওয়া হয়েছে আরোগ্য সেতু অ্যাপ। দেখতে পাচ্ছেন আরোগ্য সেতু লেখা আছে। আরোগ্য সেতু ব্যবহারকারী হাই রিস্ক জোনে থাকেন তাহলে সেই অ্যাপ পরামর্শ দেবে এখনই করোনা আছে কিনা পরীক্ষা করানোর জন্য।
পাশাপাশি করোনা ভাইরাস থেকে দূরে থাকার জন্য কী কী পদ্ধতি অবলম্বন করে চলতে হবে সেই সম্পর্কে তথ্য দেবে এই অ্যাপ। তবে এই সম্পূর্ণ প্রক্রিয়াটি অত্যন্ত গোপনীয়তার সঙ্গে চালনা করা হবে। কোনো ব্যক্তির তথ্যই তৃতীয় কোনো ব্যক্তিকে দেওয়া হবে না। জনস্বার্থের কথা ভেবেই এই প্রক্রিয়াটি বানানো হয়েছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই অ্যাপ যেটা আরোগ্য সেতু অ্যাপ। তো কীভাবে আপনাদের এটা ইনস্টল করতে হবে তার জন্য আপনাদের প্রথমে চলে আসতে হবে প্লে স্টোরে। আর তার আগে অবশ্যই আপনাদের ইন্টারনেট বা ডেটা এবং ব্লুটুথটা এবং লোকেশনটা অবশ্যই আপনাদের অন করে নিতে হবে। দিয়ে আপনারা প্লে স্টোরে চলে আসবেন, লিখবেন আরোগ্য সেতু অ্যাপ। তো আপনারা যদি প্লে স্টোরে যদি না যেতে পারেন তাহলে আমি কিন্তু এই ভিডিওর ডিসক্রিপশনে সেটা ডাউনলোড করার লিঙ্ক দিয়ে রাখবো। আপনারা সেখানে ক্লিক করলে অটোমেটিক্যালি আপনাদের প্লে স্টোরে চলে যাবেন। দিয়ে আপনাদের দেখতে পাচ্ছেন ইনস্টল, এখানে আপনাদের ক্লিক করতে হবে। একদম ছোট অ্যাপ, 2.9 অর্থাৎ 3 MBর কাছাকাছি এই অ্যাপটা, সুতরাং আপনাদের ডাউনলোড করতে বেশি ডেটাও লাগবে না। তো এটাকে ইনস্টল করে নিতে হবে। দেখতে পাচ্ছেন ইনস্টল করে নেওয়ার পর আপনাদের ওপেন করতে হবে। এখানে ওপেন করলে আপনাদের এরকম একটা কিন্তু পরের আপনাদের এখানে আসবে। আপনাদের প্রথমে এখানে ভাষাটা আপনাদের সিলেক্ট করে নিতে হবে। দেখতে পাচ্ছেন অনেক এখানে ভাষা রয়েছে। তো আপনাদের বাংলা বা আপনাদের যেটা আপনাদের যে ল্যাঙ্গুয়েজ আপনাদের পছন্দ হবে সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমি বাংলাটা করেছিলাম। দিয়ে তারপরে আপনাদের এরকম কিন্তু আপনাদের অপশন বিভিন্ন দেখাবে যে আপনাদের কী কী করতে হবে, কেন এটা করা হয়েছে, অ্যাপটার কী বিশেষত্ব এখানে বিস্তারিত এখানে বলা হচ্ছে। আপনাদের এটা পরবর্তী বা নেক্সট করতে হবে। নেক্সট করলে আপনাদের এরকম পরপর আসবে, দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে। দিয়ে আপনাদের নেক্সট করার পর আপনাদের এখানে রেজিস্টারের উপরে ক্লিক করতে হবে। যে দেখতে পাচ্ছেন রেজিস্টার, এখানে আপনাদের ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে কিন্তু আপনাদের দেখতে পাচ্ছেন এখানে আপনাদের কী কী অন করতে হবে সেটা এখানে বলে দেওয়া আছে। যে আপনাদের প্রথমত বলছি যে ডিভাইস লোকেশন, অর্থাৎ লোকেশনটা আপনাদের অন করতে হবে এবং সর্বদা অলওয়েজ করতে হবে। ব্লুটুথটাকেও অন করে নিতে হবে এবং ডেটা শেয়ারিং বা আপনাদের যেটা ডেটা থাকবে মোবাইলে ডেটা, সেটাও কিন্তু আপনাদের অন করতে হবে। দিয়ে আপনাদের এটাকে আমি রাজি বা এখানে আপনাদের ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে দেখবেন আপনাদের এই যে প্রথমে এখানে আপনাদের 3টি অপশান আসবে। একটা হচ্ছে অ্যালাউ অল দ্য টাইম, অ্যালাউ অনলি হোয়েন ইউজিং দ্য অ্যাপ, আর ডিনাই। তো আপনাদের যেটা করতে হবে অ্যালাউ অল দ্য টাইম, এটা আপনাদের ক্লিক করতে হবে। তাহলে আপনারা সব সময় কিন্তু আপনাদের সতর্ক রাখবে সেই অ্যাপটি। তো আপনাদের এই অ্যালাউ অল দ্য টাইম এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনাদের এরকম কিন্তু একটা পেজে নিয়ে চলে আসবে, যেখানে আপনাদের মোবাইল নম্বর যেটা আসবে সেটা আপনাদের এখানে দিতে হবে। তো আপনাদের মোবাইল নম্বরটা এখানে দিয়ে দিবেন। আর কিন্তু আপনার মোবাইলে যে নম্বরটা আছে সেটাই কিন্তু দিবেন, কারণ সেটাতে একটা ওটিপি যাবে, দিয়ে আপনাদের লগ ইন হবে। তো আপনাদের মোবাইলে যে নম্বরটা থাকবে সেটা এখানে দিবেন। দিয়ে আপনাদের জমা দিন বা এখানে আপনাদের ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আপনাদের যেটা হচ্ছে প্রথমত আপনাদের আমি সেই স্টেপটা দেখাইনি, আপনাদের মোবাইল নম্বরটা দিতে হবে, দিয়ে আপনাদের লগ ইন হবে। বিভিন্ন এরপরে আপনাদের প্রসেস আছে, সেটা আমি দিইনি। তারপরে এরকম কিন্তু একটা পেজ খুলে যাবে। এখানে প্রথমত আপনারা যেটা জানতে চাইবে যে ব্যক্তিগত বিবরণ চাইবে, যে আপনার লিঙ্গ কি পুরুষ না মহিলা, এরকম কিছু আরও এখানে ইনফরমেশান আমার কাছ থেকে চাইবে। তো আপনি সেই ইনফরমেশনগুলো এখানে পুট করে দেবেন। তারপরে আপনাদের কোনো এখানে অসুখ হয়েছে কিনা, যে অনুভব করেছেন কিনা, কাশি, জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট যদি থাকে সেটা সিলেক্ট করবেন, যদি না থাকে ওপরের কোনোটি নয় এরকম সিলেক্ট করবেন। এরপর বিভিন্ন আপনার থেকে যে প্রশ্ন চাইবে, দেখতে পাচ্ছেন আমার কাছে এখানে অনেক প্রশ্ন চেয়েছিল। যেমন আপনার কি কখনো নিম্নলিখিত রোগের একটিতে ভুগেছেন কিনা, আপনি গত 14 দিনে বিদেশ ভ্রমণ করেছেন কিনা, নিজের কোন বিকল্পটি আপনার জন্য প্রযোজ্য, তারপরে আপনার চমৎকার, এই সমস্তগুলো চাইবে। দিয়ে আপনাদের এখানে ওকে করতে হবে। ওকে করলে কিন্তু আপনাদের কি রিস্ক সেটা আপনাদের দেখিয়ে দিবে, অর্থাৎ আপনারা সেফ জোনে আছেন কিনা কিংবা আপনারা রেড জোনে আছেন কিনা সেটা আপনাদের দেখিয়ে দিবে। দেখতে পাচ্ছেন আমাকে যেটা দেখিয়েছে যে লো রিস্ক অফ ইনফেকশন, অর্থাৎ দেখতে পাচ্ছেন সবুজ এখানে দিয়ে রয়েছে, অর্থাৎ আমাদের কিন্তু এখানে একদমই লো রিস্ক, কোনো রিস্ক নেই। তো আপনাদের কি আসছে এটা কিন্তু অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশন যেটা থাকবে সেখানে গিয়ে আপনাদের অবশ্যই জানিয়ে দেবেন যে আপনাদের এখানে কি দেখাচ্ছে, এই অপশানে গিয়ে আপনাদের লো রিস্ক দেখাচ্ছে না হাই রিস্ক দেখাচ্ছে না মিডিয়াম রিস্ক দেখাচ্ছে, অবশ্যই সেটা জানিয়ে দেবেন। আর নিচের দিকে কিন্তু আপনাদের যেখানে রেকমেন্ড করছে যে অবশ্যই নিজে কিন্তু আপনি এটা টেস্ট করতে পারেন, 1 নম্বরে যেটা বলা আছে, এবং আপনাদের সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করতে হবে। তারপরে আপনাদের এই অ্যাপ যেটা আছে অ্যাপটার কিন্তু আপডেটগুলো অবশ্যই আপনাদের কিন্তু চেক করতে হবে, তাহলে কিন্তু আপনারা বিস্তারিত তথ্য এই অ্যাপ থেকে পেয়ে যাবেন। তো এইভাবে কিন্তু আপনারা এই আরোগ্য সেতু অ্যাপটা কিন্তু আপনারা ডাউনলোড করে নেবেন। আর ডাউনলোড করার লিঙ্কটি কিন্তু আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে দিতে হবে, আপনারা সেখানে ক্লিক করে সরাসরি প্লে স্টোরে গিয়েও ডাউনলোড করে নিতে পারেন। তো এবার আমরা চলে যাচ্ছি তৃতীয় আপডেটটিতে, যেখানে বলা হচ্ছে কেরল যেভাবে রুখে দিয়েছে করোনা সংক্রমণ তা উদাহরণ গোটা বিশ্বের কাছে। তো কিভাবে কেরল রুখে দিয়েছে করোনা সংক্রমণ সেটা আমরা একবার বিস্তারিত জেনে নেব। কি বলা হচ্ছে, ভারতের প্রথম করোনা সংক্রমণের খবর এসেছিল কেরল থেকে, আর সেই কেরলই এখন পথ দেখাচ্ছে দেশকে, উদাহরণ তৈরি করছে কিভাবে করোনা সংক্রমণ রুখে দিতে হয়। বেশ কয়েকটি পথে কেরল করোনা সংক্রমণ রুখে দিয়েছে। একদিকে বিপুল সংখ্যায় পরীক্ষা করা, ছোঁয়ার কারণে কতটা রোগ ছড়িয়েছে সেটা খুঁজে বের করা, বেশি দিন কোয়ারেন্টাইনে আটকে রাখা, হাজার শেল্টার তৈরি করা ও অভুক্ত মানুষদের দুয়ারে দুয়ারে খাবার পৌঁছে দেয়া, এই কয়েকটি পথ নিয়েই কেরল রুখে দিয়েছে করোনা সংক্রমণ। তো দেখতে পাচ্ছেন যেটা স্বাস্থ্যমন্ত্রী কেরালার তার কিন্তু তিনি এখানে কিন্তু একটা টুইট করেছেন। তো এখানে ইংরেজিতে লেখা আছে, তো এটাকে বাংলাতে বললে কী হবে আমরা কিন্তু সেটা জেনে নেব। তো ইংরেজিতে আছে, আমরা বাংলাতে জেনে নিচ্ছি কী বলা হচ্ছে।
এপ্রিলের প্রথম সপ্তাহে তার আগের সপ্তাহের তুলনায় কেরলে করোনা সংক্রমণের পরিমাণ কমে গিয়েছে প্রায় 30%। দুজনের মৃত্যুর খবর এসেছে। 34% করোনা আক্রান্ত সুস্থ হয়ে গিয়েছেন। দেশের যে কোনো প্রান্তের তুলনায় যে পরিসংখ্যান ঈর্ষা করার মতো, তাই দেশের কাছে উদাহরণ হয়ে উঠছে এই ছোট্ট রাজ্য। কেরলের স্বাস্থ্যমন্ত্রী কে শৈলজা জানিয়েছেন, আমরা ভালো কিছুর আশা করেছি কিন্তু তৈরি থেকেছি খারাপ কিছু ঘটার জন্য। এখন রোগের প্রকোপ কিছুটা কমেছে, কিন্তু আমরা জানি না পরের সপ্তাহে কি হতে চলেছে। আগাগোড়া কেরলের একটাই নীতি ছিল কঠোর, কিন্তু তা মানবিকতা ভুলে নয়। কেরলে সাধারণত বিপুল সংখ্যায় বিদেশির আগমন ঘটে। কেরলের বহু ছাত্র চীনে পাঠরত, অনেক শ্রমিক বাইরে কাজ করেন, তাই সংক্রমণের সম্ভাবনা কেরলেই সবচেয়ে বেশি। তাও সে রাজ্য রুখে দিয়েছে। তাই ভারতে হু এর প্রতিনিধি কেরল মডেলের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন। তো দেখতে পাচ্ছেন এখানে পুলিশ থেকে কিন্তু একটা এখানে টুইট করা হয়েছে, যেখানে এই যে আপনাদের যেটা ড্রোন, সেই ড্রোনের কিন্তু এখানে চালনা করা হচ্ছে বিভিন্ন জায়গায় দেখার জন্য। সেই ছবি একটা কিন্তু দেওয়া হয়েছে। তো আর কি বলা হচ্ছে, ফেব্রুয়ারির 10 তারিখ থেকে বিমানবন্দরে নজরদারি চালানোর পাশাপাশি কেরল সরকার কড়া ব্যবস্থা নিয়েছে। তবুও কেউ ফাঁক গলে বেরিয়ে পড়েছেন। ইটালির এক দম্পতি করোনা সংক্রমণ নিয়ে প্রায় 900 লোকের সংস্পর্শে এসেছিলেন। কেরল সরকার সেই সমস্ত লোকেদের খুঁজে বের করেছে। কেরলের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, দেশের 6টি রাজ্য আলাদা আলাদা করে কেরলের সঙ্গে সংক্রমণ রোখার পদ্ধতি জানতে যোগাযোগ করেছে। কিন্তু তিনি জানিয়েছেন, এভাবে কেরল মডেল অনুসরণ করা সম্ভব নয়, কারণ কেরল দীর্ঘদিন ধরে গণস্বাস্থ্য ও শিক্ষার ওপর জোর দিয়েছে। তাদের দীর্ঘদিনের পরিশ্রম এত বড় এক সংকটের মুখে কাজ এসেছে। এই পরিকাঠামো না থাকলে সাফল্য পাওয়া হয়তো সম্ভব ছিল না। তো দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু কেরল সরকার তাদের যে করোনা সংক্রমণ যেটা হয়েছিল সেটা কিন্তু এইভাবে রুখে দিয়েছে, যেটা কিন্তু অন্যান্য রাজ্য কিন্তু একটু করতে গেলে সেটা কিন্তু অবশ্যই একটু সমস্যার সম্মুখীন হতে পারে, এমনই কিন্তু বলা হচ্ছে। তো এবার আমরা চলে যাব 4 নম্বর আপডেটটিতে, যেখানে বলা হচ্ছে বিপদ ডাকছে হাইড্রক্সিক্লোরোকুইন। হাইড্রক্সিক্লোরোকুইন যেটা হচ্ছে করোনা সংক্রমণের রোধ করার জন্য একটা ওষুধ, যেটা বিজ্ঞানীরা বলেছিলেন। তো সেই ওষুধই এখন কিন্তু একটা বিপদ ডাকছে, চাঞ্চল্যকর দাবি করেছেন ফরাসি সংস্থার। তো কী বলা হচ্ছে আমরা সেটা একবার দেখে নেব। করোনা ভাইরাসের মৃত্যু মিছিল রুখতে গোটা বিশ্বে কদর বাড়ছে হাইড্রক্সিক্লোরোকুইনের। ওষুধটির জন্য রীতিমতো মরিয়া হয়ে উঠেছে আমেরিকার মতো দেশও। তবে সত্যিই কি কোভিড-19 খতম করতে সক্ষম এই দাওয়াই? উঠছে এমন প্রশ্ন। এহেন পরিস্থিতিতে হাইড্রক্সিক্লোরোকুইন বিরূপ প্রতিক্রিয়া হচ্ছে বলে দাবি করল ফ্রান্সের একটি সংস্থা। হাইড্রক্সিক্লোরোকুইন মূলত ম্যালেরিয়ার ওষুধ। ফ্রান্সের ন্যাশনাল ড্রাগ সেফটি এজেন্সি ANSM এর দাবি, ম্যালেরিয়ার ওষুধ করোনার বিরুদ্ধে পরীক্ষামূলকভাবে ব্যবহারে সেই অর্থে সফলতা আসেনি, বরং ওষুধটির প্রয়োগের পর 100 জন করোনা রোগীর অবস্থার আরও অবনতি ঘটেছে। শুধু তাই নয়, হাইড্রক্সিক্লোরোকুইন প্রয়োগের পর অনেকের অবস্থা আশঙ্কাজনক। তবে 3 জন অবশ্য সুস্থ হয়েছেন। তাই এজেন্সির পরামর্শ, করোনার বিরুদ্ধে হাইড্রক্সিক্লোরোকুইনের প্রয়োগ হাসপাতালে চিকিৎসকদের পরামর্শে করতে হবে। ডাক্তারদের মতামত না নিয়ে ওষুধটি কিনে বাড়িতে পরীক্ষামূলকভাবে খেলে ফল হতে পারে মারাত্মক। হাইড্রক্সিক্লোরোকুইন যে করোনার বিরুদ্ধে লড়াইয়ে কার্যকরী হতে পারে তা প্রথম দাবি করেন ফ্রান্সের গবেষক দিদিয়ের রাউল্ট। যদিও তার গবেষণার ধরন নিয়ে সমালোচনায় সরব হয়েছেন বিজ্ঞানীরা। উল্লেখ্য, করোনা ভাইরাসের মোকাবিলায় হাইড্রক্সিক্লোরোকুইন যা আদতে ম্যালেরিয়ার ওষুধ কতটা কার্যকর তা নিয়ে দ্বন্দ্ব রয়েছে চিকিৎসক মহলে। প্রেসিডেন্ট ট্রাম্পের স্বাস্থ্য উপদেষ্টারাও এই ওষুধের প্রয়োগ ও কার্যকারিতা নিয়ে সংশয় প্রকাশ করেছেন। তবে করোনার কিছু মামলায় হাইড্রক্সিক্লোরোকুইন প্রয়োগে ভালো ফল মেলায় মহার্ঘ হয়ে উঠেছে এই দাওয়ায়। দেশ জুড়ে করোনা পরিস্থিতি মোকাবিলায় শুধু ওষুধ বিক্রিতে হ্রাস টেনেছিল কেন্দ্র। প্যারাসিটামল ও হাইড্রক্সিক্লোরোকুইন সালফেট সহ একাধিক ওষুধের ওপর জারি হয়েছিল নিষেধাজ্ঞা, তবে পরে সেই নিষেধাজ্ঞা শিথিল করে দেয় ভারত। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যেটা বলা হচ্ছে যে ফ্রান্সের একটি বিজ্ঞানী সংস্থা কিন্তু তারা দাবি করেছেন যে হাইড্রক্সিক্লোরোকুইন কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিন্তু বিপদও ডাকতে পারে, এমন কিন্তু বলা হচ্ছে। তার জন্য বলা হচ্ছে যে শুধুমাত্র যারা চিকিৎসক তাদেরই কিন্তু পরামর্শ করে এই ওষুধটা কিন্তু সেবন করতে বলা হচ্ছে। তো এবার আমরা চলেছি 5 নম্বর বা লাস্ট আপডেটটিতে, যেখানে বলা হচ্ছে ক্রিকেট প্রেমীদের জন্য দুঃসংবাদ। বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলির কথাই এবারের মতো IPL ভুলে যাওয়াই ভালো। তো কেন তিনি এই কথা বলেছেন আমরা বিস্তারিত একবার দেখে নেব। করোনার জন্য আগেই স্থগিত করে দেওয়া হয়েছিল IPL। এবার করোনার জন্য IPL এর ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এর আগেও IPL নিয়ে জল্পনা তৈরি হলেও এবার BCCI প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলির কথা শুনে মনে হলো IPL বাতিল, এখন শুধু সময়ের অপেক্ষা। একটি ইংরেজি সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে সৌরভ গাঙ্গুলি জানিয়েছেন, এবার IPL না হলে বড় অঙ্কের আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে BCCIকে। কিন্তু এই মুহূর্তে দেশ যে পরিস্থিতিতে দাঁড়িয়ে তাতে IPL এর থেকেও মানুষের জীবনের দাম বেশি। তাই এই বছর আর কোনোভাবেই IPL করার রাস্তা দেখতে পাচ্ছেন না প্রাক্তন ভারত অধিনায়ক তথা বর্তমান BCCI প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি।
দাদা জানিয়েছেন, এই মুহূর্তে পুরো বিশ্বের যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তাতে পরিস্থিতির দিকে নজর রাখা ছাড়া আমাদের হাতে আর কোনো উপায় নেই। আমরা প্রত্যেক মুহূর্ত নজর রাখছি কোথায় কী ঘটছে, মানুষ কেমন আছেন। আর কি বলা হচ্ছে, এছাড়াও দাদা জানিয়েছেন এই মুহূর্তে দেশ জুড়ে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তার জন্য এয়ারপোর্ট বন্ধ, সমস্ত স্কুল কলেজ অফিস বাজার বন্ধ, এমন পরিস্থিতিতে আইপিএল ভুলে যাওয়া উচিত। দাদার এই বক্তব্য থেকে মোটামুটিভাবে নিশ্চিত যে এবার আইপিএল না হওয়ার সম্ভাবনাই বেশি। সোমবার অর্থাৎ আজকে বা গতকাল যেটা হয়ে গেছে, আইপিএল নিয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বোর্ডের কার্যকরী কমিটির একটি বৈঠক হয়েছে। তো সেই বৈঠকে কার্যত আইপিএল ভবিষ্যৎ ঠিক হয়ে যাবে। তো কী আপডেট আসছে এরপরে আইপিএল নিয়ে, অবশ্যই যদি কোনো আপডেট থাকে অবশ্যই আপনাদের ভিডিও করে জানিয়ে দেবো। আর এই মুহূর্তে সবথেকে বড় যেটা খবর আসছে যে প্রধানমন্ত্রী আজ সকাল 10টায় কিন্তু দ্বিতীয় যেই লকডাউন হবে সেটা নিয়ে কিন্তু ভাষণ দিবেন। তো সেই ভাষণে কী কী সেখানে উল্লেখ করা হচ্ছে, কী কী সেখানে ছাড় দেওয়া হচ্ছে, অবশ্যই আমরা ভিডিও করে আপনাদের জানিয়ে দেবো। তো সেই আপডেট যদি পেতে চান তাহলে অবশ্যই আমাদের লালগোলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটিকে বাজিয়ে অল নোটিফিকেশন অপশনটিকে সিলেক্ট করে রাখবেন। আর অবশ্যই আরোগ্য যে সেতুটা আপনাদের বললাম যে অ্যাপ, সেটা কিন্তু অবশ্যই আপনাদের মোবাইলে ইনস্টল করে নেবেন। তো এই ছিল এই মুহূর্তের 5টি গুরুত্বপূর্ণ আপডেট। তো এই 5টি গুরুত্বপূর্ণ আপডেটের মধ্যে কোন আপডেটটি আপনার ভালো লেগেছে অবশ্যই ভিডিও কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের লালগোলা ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটিকে বাজিয়ে অল নোটিফিকেশন অপশনটিকে সিলেক্ট করে রাখবেন। আর অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং অনেক অনেক শেয়ার করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে, ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ, টাটা।